الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحتصنت فرجها وأطاعت بعلها فلا تدخل من أي أبواب الجنة من أبواب الجنة شاء أو كما قال عليه الصلاة والسلام এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আজকে আপনাদের সামনে আমি মহিলাদের ইসলামী জীবন নিয়ে, নারীদের ইসলামী জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আপনার নারীদেরকে কিভাবে চালাবেন, আল্লাহ পবিত্র কালাম, আল্লাহর পবিত্র কালাম কুরআনের 114টি সূরার মাঝে এক সূরার নাম সূরা আহজাব। সূরা আহজাবের 32 নং আয়াতে আল্লাহ তাআলা কি বর্ণনা করেছেন? সূরা আহজাবের 32 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর কয়েক আয়াত আগে থেকে সূরা আহজাবের 28 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত মোট 60টি আয়াত একটা ঘটনাকে উপলক্ষ করে আল্লাহ নাজিল করেছেন। তারপর 35 নং আয়াত কিছু লোকের প্রশ্নের জবাবে আল্লাহ নাজিল করেছেন। 28 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত ধারাবাহিক তাফসীর এই অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না। এজন্য 28 নং আয়াত থেকে 34 নং আয়াতের তাফসীর থেকে আমার ক্ষুদ্র বিবেচনায় যেগুলো আমাদের মা বোনদের জন্য বেশি দরকারি মনে করছি, সেগুলো আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমি পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবগুলো আয়াতকে সামনে রেখে কিছু কথা রাখার চেষ্টা করব। 35 নং আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন মহিলাদের প্রশ্নের জবাবে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুসলমান মহিলারা রাসূলের দরবারে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা আহজাবের 35 নং আয়াত নাজিল করেছিলেন। প্রশ্নটা ছিল, পবিত্র কুরআনের যত আদেশ সূচক শব্দ আছে, যেসব শব্দ দ্বারা আল্লাহ মুমিন মুসলমানদেরকে আদেশ করেছেন, পবিত্র কুরআনের যেসব শব্দ দ্বারা মুমিন মুসলমানদেরকে কোনো কাজ করতে নিষেধ করেছেন, এই শব্দগুলোতে আল্লাহ পুরুষলিঙ্গ শব্দ দ্বারা আদেশ নিষেধ করেছেন, স্ত্রীবোধক নয়।
অর্থাৎ প্রত্যেক ভাষার কারণে শব্দগত বা উচ্চারণের পরিবর্তন হয়। এরকম শব্দ বাংলা ভাষায় আছে, ইংরেজিতেও আছে এবং আরবি ভাষার মধ্যেও আছে। যেমন কোনো জোয়ান পুরুষ মানুষকে বাংলা ভাষায় বলে যুবক, কোন জোয়ান মানুষ যদি নারী হয় তাহলে তাকে বাংলা ভাষায় বলে যুবতী। এই দুইজন জোয়ান মানুষের মাঝে পুরুষের বেলায় যুবক, নারীর বেলায় যুবতী, এখানে কোনো প্রকার অর্থের ব্যবধান নয়, শুধু লিঙ্গের ব্যবধানের কারণে উচ্চারণের ব্যবধান হয়, লিঙ্গের ব্যবধানের কারণে। যুবতী হলো স্ত্রীলিঙ্গ শব্দ আর যুবক হলো পুরুষলিঙ্গ শব্দ। এরকমভাবে ইংরেজিতেও একটা শব্দ আছে হি, আর একটা শব্দ আছে সি। হি অর্থ সে আর সি অর্থ সে, কিন্তু ব্যবহারে হি ব্যবহৃত হয় পুরুষের বেলায় আর সি ব্যবহৃত হয় নারীর বেলায়। অনুরূপভাবে আরবি ভাষায় একটা শব্দ আছে আকিমুস সালাহ শব্দ আছে, আরেকটা শব্দ আছে আকিম না। উভয় শব্দের অর্থ এক, অর্থ হলো তোমরা কায়েম করো, তোমরা প্রতিষ্ঠা করো। কিন্তু আকিমু শব্দটা পুরুষলিঙ্গ আর আকিম না শব্দটা স্ত্রীলিঙ্গ। এই কথাটা বুঝলে রাসূলের দরবারে মহিলারা কি প্রশ্ন করেছিল সেই প্রশ্নটাও বুঝতে সহজ হবে। কোরআন শরীফে মুসলমানদেরকে যত আদেশ নিষেধের শব্দ ব্যবহার করেছেন, যত আদেশ নিষেধ করেছেন, দু একটা ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলোতে পুরুষলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করেন নাই। তাহলে কি সরাসরি আল্লাহ নারীদেরকে সরাসরি সম্বোধন করতে ঘৃণা করেন? আল্লাহ কি নারীদেরকে ঘৃণা করেন? এই প্রশ্নটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হলো, সেই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নং আয়াত নাযিল করলেন। আয়াতের সারমর্ম হলো, আমি নারীদেরকে ঘৃণা করি না, বরং নারীদের মর্যাদা সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। আল্লাহ নারীদেরকে কি শব্দ দ্বারা তাদের মর্যাদা সুষ্ঠুভাবে সংরক্ষণ করেছেন তার পদ্ধতি হলো একান্ত দরকার বশত, একান্ত দরকার ছাড়া নারীদের কথা, নারীদের প্রসঙ্গ, নারীদের কথা, নারীদেরকে স্মরণ করা উচিত নয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের বহু পুরুষের নাম উল্লেখ করেছেন, বহু নবী রাসূলের নাম উল্লেখ করেছেন, বহু বেদিন কাফেরের নাম উল্লেখ করেছেন, এমনকি শয়তানের নামও বহু জায়গায় উল্লেখ করেছেন। কিন্তু 30 পারা কোরআনে সারা দুনিয়ার নারীদের মাঝে একটা বিশেষ কারণে একজন নারীর নাম উল্লেখ করেছেন। এছাড়া পবিত্র কোরআন 30 পারা কোরআনে আর কোন নারীর নামই উল্লেখ করেননি। নারীদের নাম উচ্চারণ না করার কারণ আল্লাহ বলেন, তাদের নাম উচ্চারণ না করলে তাদের মান সম্মান সঠিকভাবে সংরক্ষণ হয়। তাদের নাম যদি উচ্চারণ না করা হয় তাহলে তাদের সম্ভ্রম, তাদের মান সঠিকভাবে সংরক্ষণ করা হয়। ও কারণে নারীর নাম উচ্চারণ করা ঠিক নয়। সে কারণটা কি? যে কারণে নারীদের নামও উচ্চারণ করা যায় না, সেই কারণটা কি?
নারী এবং পুরুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আমিন যে একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, যদি কোনো নারীর কাছে সারা দুনিয়ার পুরুষের নাম উচ্চারণ করা হয়, তাহলে তার অন্তরে কোনো প্রকার কোনো কুপ্রভাব সৃষ্টি হবে না, কোনো খারাপ প্রভাব সৃষ্টি হবে না। কিন্তু একটা যুবক পুরুষের সামনে ভিন্ন কোনো যুবতীর নাম, এমনকি কোনো একটা নারীর নাম উচ্চারিত হয়, তখন এই নারীকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়। আল্লাহ মানুষের অন্তরের কথা জানেন বলেন কিনা? আল্লাহ তাআলা মানুষের অন্তরের কথা জানেন। আল্লাহ যে মানুষের অন্তরের কথা জানেন, এ কথা আপনারা বিশ্বাস করেন কিনা? তাহলে বিশ্বাস করলে আল্লাহ বলতে যাচ্ছেন, কোনো পুরুষের সামনে একটা নারীর নাম উচ্চারণ করলেও এই পুরুষ নারীটাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা করে। এটা নারীর জন্য অপমান, এটা নারীর জন্য অসম্মান। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্যই আমি বিশেষ দরকার ছাড়া স্ত্রীলিঙ্গে কোনো শব্দ উচ্চারণ করি না, কোন নারীর নাম উচ্চারণ করি না। এটা হলো সারা 30 পারা কোরআনে কোনো দুনিয়ার কোনো নারীর নাম কেন উচ্চারণ করেননি, এর কারণ। কিন্তু ব্যতিক্রম শুধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম।